সালামু আলাইকুম গাইজ, স্বাগতম এফটিভিতে। আমি ফয়জুল ইসলাম। আপনারা যারা বিনোদন ভ্রমণ পিপাসু রয়েছেন, আজকের ভিডিওতে শুধু তাদের জন্য থাকছে এ টু জেড। প্রথমে আমরা চান্দুরাত থেকে গাজীপুর চৌরাস্তার উদ্দেশ্যে টাকুয়া পরিবহনে উঠলাম। এখানকার ভাড়া জনপ্রতি মাত্র 40 টাকা। তারপরে আমরা চৌরাস্তা থেকে ময়মনসিংহগামী যে বাস রয়েছে সেই বাসে উঠলাম বাগের বাজারের উদ্দেশ্যে। সেখানে ভাড়া মাত্র জনপ্রতি 40 টাকা। তারপরে আমরা এই যে বাগের বাজার অলরেডি নেমে গেছি। বাগের বাজার থেকে আমরা অটো রিক্সা যোগে জনপ্রতি 20 টাকা করে আমরা একদম সাফারি পার্কের যে মূল ফটক রয়েছে সেখানে নামবো। এই যে আমরা অলরেডি সাফারি পার্কের মূল ফটকে এসে গেছি। এখন যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে প্রবেশের জন্য একটা প্রবেশ কার্ড সংগ্রহ করতে হবে। তার প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আপনারা ভুল করেও কেউ মঙ্গলবারে আসবেন না, অর্থাৎ মঙ্গলবারে হচ্ছে সাপ্তাহিক বন্ধের দিন। তো আমরা অলরেডি এই যে এখানে ঢুকে গেছি। প্রথমে আমরা শিশু পার্কের ভিতরে আসলাম। আসলে এখানে বিনোদনের জন্য এশিয়ার ভিতরে সর্ববৃহৎ যে পার্ক রয়েছে সেই পার্কটা হচ্ছে এই বঙ্গবন্ধু সাফারি পার্ক নামে অভিহিত। আপনারা এখানে 5টি রাইডস পাবেন। এক নম্বর যে রাইডস রয়েছে সেটা হচ্ছে গাড়িতে চড়ে কোর সাফারি পার্ক ভ্রমণ যেটা বলে, অর্থাৎ চিড়িয়াখানা, বাঘ, ভাল্লুক এগুলো আপনারা উপভোগ করতে পারবেন। তারপরে দ্বিতীয় যে আকর্ষণ রয়েছে এখানকার সেটা হচ্ছে 3টা জিনিসের সমন্বয়ে একটা প্যাকেজ। তা হচ্ছে যে মেকাও অর্থাৎ ব্রাজিলিয়ান যে টিয়া রয়েছে সে টিয়া পাখি। তারপরে আপনারা দ্বিতীয় যে পাখি দেখবেন হচ্ছে প্যারট পাখিশালা। তারপরে রয়েছে আপনারা দেখতে পাবেন আকর্ষণীয় যে একটা বিষয় যে মেরিন অ্যাকোরিয়াম যেটা বলে, অর্থাৎ বিভিন্ন প্রজাতির মাছের সমারোহ এখানে মনোমুগ্ধকর। আসলে বিশেষ করে যারা বাচ্চা ভ্রমণ পিপাসু দর্শনার্থী রয়েছে তাদের জন্য সবচেয়ে আনন্দদায়ক একটা মুহূর্ত কাটাবে। তো প্রিয় দর্শক, তৃতীয় নাম্বার যে প্যাকেজটা রয়েছে, অর্থাৎ তৃতীয় নাম্বার যে রাইড রয়েছে সেটা হচ্ছে 9D, অর্থাৎ হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি শো অ্যাডভেঞ্চার সিনেমা আর কি। তারপরে চতুর্থ নাম্বারে যেটা রয়েছে আকর্ষণ সেটা হচ্ছে ঝুলন্ত সেতু। এখানে আমরা অলরেডি যে চলে এসেছি জলহস্তির কাছে। প্রিয় দর্শক, এই দেখেন জলহস্তি কীভাবে এখানে ডুব দিচ্ছে এবং গা ভাসা দিচ্ছে। তারপরে রয়েছে এখানে বিভিন্ন প্রজাতির বানরের মিলন মেলা, এখানে আড্ডা দিচ্ছে। তারপরে এই যে যেটা পঞ্চম নাম্বার রাইড রয়েছে সেটা হচ্ছে সবচেয়ে যেটা আকর্ষণের একটা বিষয় সেটা হচ্ছে ঝুলন্ত সেতু। এখানে খুবই বিনোদনের একটা জায়গা। আমরা এই যে মেরিন অ্যাকোরিয়াম যেটা বলে, বিভিন্ন প্রজাতির বিভিন্ন দেশের থেকে আমদানি করা মাছ, বিভিন্ন কালারের বিভিন্ন রঙের মাছ রয়েছে, এগুলো আমরা উপভোগ করছি। খুবই মনোমুগ্ধকর একটা আকর্ষণীয় দেখার মতো উপভোগের বিষয় এই মাছগুলো।
এখানে শুক্রবারে সবচেয়ে বেশি লোকের ভিড় হয়। আপনারা চাইলে অন্য দিন মঙ্গলবার সাপ্তাহিক বন্ধের দিন বাদ দিয়ে যে কোনো সময় আসলে আপনারা নিরিবিলি পরিবেশে এটা উপভোগ করতে পারবেন। আমরা মাছ যেটা বলে মেরিন অ্যাকোরিয়ামের পালা শেষ করে ফেলবো। এখন আমরা চলে আসলাম যে পাখিশালায়, যে পাখির কথাই আমি বলেছিলাম, ব্রাজিলিয়ান যে ম্যাকাও রয়েছে, ব্রাজিলিয়ান টিয়া, সেগুলোই হচ্ছে এটা। দেখেন এরা এমনই মিশুক, অর্থাৎ ব্রাজিলের হচ্ছে এটা জাতীয় পাখি, আমাদের যেমন দোয়েল জাতীয় পাখি। দেখেন তারা কি সুন্দরভাবে এই যে মানুষের কাঁধে উঠে থাকে, এজন্যই মূলত ব্রাজিলের এটা জাতীয় পাখি। এখন আমরা উপভোগ করব হচ্ছে সেই গাড়িতে চড়ে কোর সাফারি পার্ক ভ্রমণ, যেটা বলে আমরা বাঘ, সিংহ, ভাল্লুক ইত্যাদি ইত্যাদি জিনিস উপভোগ করার চেষ্টা করব। এটা হচ্ছে ভাল্লুক। ভাল্লুকগুলো আসলে বড় ভাল্লুকগুলো যে রয়েছে তারা ভিতরে আছে, আমরা পাইনি। এখানে হচ্ছে হরিণ, তারপর এটা হচ্ছে গরু। এখানে কয়েক প্রজাতির হরিণ, সেইরকম বড় বড়। দর্শকবৃন্দ, আমার কাছে বিশেষ করে অবাক লাগছে যে একটা হরিণ সম্ভবত ছাগলের চেয়ে একটু বড় হয়, কিন্তু এই হরিণটা একটা মানুষের মতো উচ্চতা, অনেক বড় হরিণ। বন গরু, এখানে কয়েক প্রজাতির বন গরু রয়েছে। যেগুলো আমরা সম্ভবত ডিসকভারি চ্যানেলে দেখে থাকি, আর এগুলো হচ্ছে সবার পরিচিত মুখ জেব্রা। অনেকগুলো জেব্রা রয়েছে। অনেকগুলো পাবলিক টয়লেট রয়েছে। এটা হচ্ছে লেক, ওই যে হাতি।
আমরা ঝুলন্ত সেতুর কাছে গিয়ে হাতি দেখতে পেলাম। এই যে সেই কাঙ্ক্ষিত ঝুলন্ত সেতু, এই যে আমি, আর এগুলো দেখতে পাচ্ছেন হচ্ছে শকুন। আমাদের দেশ থেকে শকুন প্রায় বিলুপ্তি। আর এগুলো হচ্ছে উট পাখি। একটু যেটা আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। বানর খুব দুষ্ট প্রকৃতির একটা প্রাণী, লাফালাফি যার কাজ। এখন আমরা আসলাম গড়িয়াল অর্থাৎ কুমিরের বন্দিশালা। দেখেন একটা কুমির পানিতে ওই যে সাঁতার কাটছে, আর বাকি সবগুলো কুমির এই যে উপরে তারা টান হয়ে রোদ্রে শুয়ে আছে, ঘুমাচ্ছে। তারপরে এখানে রয়েছে অজগর সাপ। সাপটি দুর্ভাগ্যের বিষয় মারা গিয়েছে, এখানে মমি করে রেখেছে। তারপরে এটা হচ্ছে পেঁচা, আমাদের দেশি পেঁচা না, অন্য দেশি পেঁচা। ধনেশ পাখি, লেমুর। আসলে ডিসকভার চ্যানেল ছাড়া এগুলো দেখা পাওয়া অসম্ভব। লেমুর একটা উদ্ভট প্রকৃতির প্রাণী, বিরল প্রাণী। বান্দর মামা, আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে যারা আপনারা ভ্রমণে যান, বানর যখন দেখেন অবশ্যই দয়া করে কেউ মোবাইল বাইর করে ছবি তুলবেন না, কারণ বানর কিন্তু মোবাইলের প্রতি মানে মোবাইল দেখলে সে আক্রমণ করে মোবাইলটা কেড়ে নিয়ে যাবে। এটা হচ্ছে বিদেশি বক, এক পায়ের উপর দেখেন কীভাবে দাঁড়িয়ে আছে। এটা জন্মগত অভ্যাস তাদের। ঝুলন্ত সেতু পার হয়ে আমরা এদিকে একটু ঘোরার জন্য চলে আসছি। আবারও একটা ঝুলন্ত সেতুর ফুটেজ নিলাম। আমরা যে মেকাও রয়েছে, সেই মেকার প্রবেশ দ্বার এটা। এই শিকলগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পাখি অভয়ারণ্যে ঘুরছে খাঁচার ভিতরে, যাতে এগুলো বের হতে না পারে, এই জন্য এই শিকলগুলো দেওয়া। পাখিগুলো খুবই মন করা ডিজাইনের, কালারের। বারবার মনে হয় ছুটে আসি এই পাখির কাছে, এই জন্য আবারও আসলাম। একদম অবাক করা বিষয়, আমি টিয়া পাখিটারে একদম কাছে চলে এসেছি, একদম 5 ইঞ্চি বা 10 ইঞ্চি ফাঁকে এরকম মোবাইল ধরেছি। আর এটা হচ্ছে সেই অ্যাডভেঞ্চার 9-ডে সিনেমা ভার্চুয়াল রিয়েলিটি শো। তারপরে এইখান হচ্ছে লেকের উপরে যে ঘরগুলো রয়েছে, এখানে দাঁড়িয়ে বিভিন্ন কালার মাছ এই লেকে থাকতো। এই মাছের সাথে নাকি কথা বলে যেত।
কথা বলা যাইতো, মাছগুলো ডাক দিলে চলে আসতো, এগুলো এখন বিলুপ্তি নাই। মারিস না আবার। একা একা আসলো। প্রিয় দর্শক, আর বেশি কথা বাড়াবো না, এখন বিদায়ের পালা। তো আগামীতে আবার এই বছরের শুরু, আগামীতে আবার এই পার্কে আসার জন্য আমন্ত্রণ রইল। আর FTVতে ফলো দিয়ে বিভিন্ন পার্কের লোকেশন জানার জন্য অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। নেটটা তো নেই, আরে নেটটা তো নেই, তুই মনে করছিস